বাংলাদেশ ক্রিকেটের জন্য ছোট্ট একটা সুখবর বলতে গেলে, কারণ গতকাল আমিনুল ইসলাম বুলবুল আইসিসির ডাকে পাকিস্তানে গিয়েছে এবং আইসিসির 2 সদস্যের সাথে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করেছে। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেখান থেকে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলার জন্য অনুরোধ করা হয়েছে এবং আইসিসি থেকে অনুরোধ করা হয়েছে। এখন তাহলে এই আইসিসি থেকে পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচ খেলতে অনুরোধ করতে যাওয়া হয়েছে, তাহলে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের কাজ কি? তিনি সেখানে কেন গিয়েছেন? অবশ্যই কোনো একটা কারণ আছে, কোনো একটা দরকার আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে খেলতেছে না। এই বাংলাদেশ বিশ্বকাপে না খেলার জন্য অনেকেই সন্দেহ করতেছে যে বিশ্বকাপের পরে হয়তো বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে, আর্থিক জরিমানা করতে পারে, তারপর আরও অনেক কিছু করতে পারে, এরকম শোনা যাচ্ছিল। কিন্তু পাকিস্তান যখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত দিল, তখন আইসিসি আসলে নড়চড়ে বসে, তখন আইসিসির চেয়ারই আসলে ঘুরে গেছে। কারণ পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচ না খেলে তাহলে কিন্তু আইসিসির অনেক লোকসান, বিশেষ করে প্রত্যেক দেশেরই সেক্ষেত্রে লভ্যাংশের প্রভাব পড়বে এবং অনেক প্রফিট কমে যাবে, লস হবে। সেই চিন্তাধারা থেকেই আইসিসির প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছে। তারা এখান থেকে করার জন্য, পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচটি খেলার জন্য। কিন্তু পাকিস্তান সেখান থেকে 4টি শর্ত দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে বাংলাদেশকে কোনো বহিষ্কার করা যাবে না এবং বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ যে অংশগ্রহণ পেত বিশ্বকাপে অংশগ্রহণ করা, সেটাও দিতে হবে এবং বাংলাদেশকে সামনের ভবিষ্যতে একটা আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার শর্ত দিতে হবে। এবং পাকিস্তান নিজেদের যে রাজস্ব ভাগের বন্টনটা সেটা আরও বাড়াতে বলেছে। এখন আইসিসি তো বেকায়দায় পড়ে গেছে, কারণ আইসিসি যদি এই পাকিস্তানের প্রস্তাবে রাজি না হয় আর পাকিস্তান যদি বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে না খেলে, তাহলে তো তাদের বিরাট লস। এবং আইসিসি আসলে মাথা নতই করে বলেছে এবং তারা মনে হয় সব কিছুই মেনেও নিয়েছে। এবং বাংলাদেশও আশা করা যাচ্ছে যে বাংলাদেশ এই আইসিসির কাছ থেকে ক্ষতিপূরণ তো পাবেই, সাথে সাথে এখান থেকে তারা অংশগ্রহণ করলে যে পার্টিসিপেট মানিটা পেত সেটাও পেয়ে যাবে, এটাও শোনা যাচ্ছে। যাই হোক, এটা হলে বাংলাদেশের জন্য তো অবশ্যই ভালো এবং বাংলাদেশের জন্য একটা সুখবরই বলতে গেলে। কারণ এই বিশ্বকাপে ক্রিকেট খেলতে না পারে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আসলে অনেকটা হয়তো মনে মনক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও মনক্ষুণ্ণ হয়েছে এবং তারা অনেক কষ্ট পেয়েছে। কারণ বিশ্বকাপের মতো একটা জায়গায় খেলোয়াড়দের আশা থেকে তারা নিজেদের পারফর্ম করবে, তারা নিজেদের সেখানে দেখাবে, তাদের পারফরমেন্স দেখাবে, সবাই চিনবে, কিন্তু সেটা বাংলাদেশের পক্ষে হচ্ছে না। যাই হোক, আইসিসি যদি এই উদ্যোগটা নেয় এবং ভারত পাকিস্তানের ম্যাচটি শেষ পর্যন্ত হয়ে যায়, তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আইসিসিও হয়তো এখন বুঝতে পারছে যে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের আসলে অনেকটা লস হয়েছে। কারণ স্কটল্যান্ডের সাথে নেওয়াতে কিন্তু স্কটল্যান্ডের ম্যাচগুলোতে তেমন বাংলাদেশের অনেক দর্শক হচ্ছে না, যেখানে বাংলাদেশ খেললে অনেক দর্শক হতো, অনেক টিকিট বিক্রি হতো। বিশেষ করে কলকাতার মাঠে যদি বাংলাদেশ খেলতো, তাহলে তো মনে হয় অনেক বেশি দর্শক হতো, টিকিট সেল হতো। কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না, এটা হয়তো আইসিসিও বুঝতে পেরেছে। এখন যাই হোক, আইসিসি যদি এরকম উদ্যোগগুলো নিয়ে থাকে যে বাংলাদেশের ক্ষতিপূরণ দিবে, পার্টিসিপেশন মানি দিবে, সেটা আসলে একটা ভালো উদ্যোগ এবং বাংলাদেশের নিষেধাজ্ঞা করতে পারবে না, এটাও একটা ভালো উদ্যোগ। যাই হোক, দেরিতে হলো আইসিসির একটু বোধোদয় হয়েছে যে বাংলাদেশে বাদ দিয়ে তারা আসলে একটা ভুল করেছে। কারণ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে না থাকতো, পাকিস্তান যদি আইসিসিকে চাপ না দিত যে তারা বাংলাদেশের সাথে ভারতের সাথে ম্যাচ বয়কট করবে, তাহলে হয়তো এটা কোনোভাবেই সম্ভব হতো না। যাই হোক, পাকিস্তানকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের পাশে থেকে আইসিসির সাথে এরকম বাকবিতণ্ডা করার জন্য। এটা হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা আনুষ্ঠানিকভাবে জেনে যাবেন। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা হলো। আগামী 12 তারিখ বাংলাদেশের নির্বাচন, আশা করি নির্বাচনের পরে এই ক্রিকেটের অচলা অবস্থা সব কেটে যাবে এবং বাংলাদেশ আবার মাঠের খেলায়, ইন্টারন্যাশনাল খেলায় সব কিছু আগের মতো তাদের প্রতিভা দেখাবে।